আজকে আমাদের কি ক্লাস? গ্রাফিক্সের ক্লাস। হ্যাঁ, তাহলে গ্রাফিক্সটা হলো আমরা যে গ্রাফিক্স শিখবো, তো কিসের জন্য গ্রাফিক্স শিখবো? গ্রাফিক্স শেয়ার একটা কাজ হলো যে আমরা গ্রাফিক্স শেয়ার পরে আমরা অনেক কিছু কি করতে পারি, ফ্রিল্যান্সিং করতে পারি এবং এই সেকশনে কাজ করতে পারি এবং আমরা স্টুডিওতে কাজ করতে পারি, সব জায়গাতে আমরা কাজ করতে পারি গ্রাফিক ডিজাইন, যেমন লুক ডিজাইন করে ইনকাম করতে পারি এবং টি শার্ট ডিজাইন করে ইনকাম করতে পারি। বহুভাবে আমরা প্রচুরভাবে আমরা গ্রাফিক ডিজাইন শেখার পরে ইনকাম করতে পারি। তো গ্রাফিক ডিজাইনের মধ্যে একটা হচ্ছে মূল মন্ত্র কোনটা, যে সফটওয়্যার, কোন সফটওয়্যারে কি কাজ করে। তো প্রথমে আমরা গ্রাফিক ডিজাইন কোন সফটওয়্যারে কাজ করবো, প্রথমে আমরা কাজ শিখবো এডিবি ইলাস্ট্রেটর। এই দাও, এই যে এডিবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা। হ্যাঁ, এডিবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা তোমার রাস্টার সফটওয়্যার, রাস্টার ভেক্টর সফটওয়্যার। এই ভেক্টর সফটওয়্যার কাজটা কি, যে আমরা যারা কাজ করব এডিবি ইলাস্ট্রেটর দেয়, মূলত আমাদের কি করা লাগে, আঁকাকে সফটওয়্যার। এই যে এডিবি ইলাস্ট্রেটর, হ্যাঁ, এই যে এআই, এটা হচ্ছে এডিবি ইলাস্ট্রেটর, এটা এডিবি কোম্পানি। তে বাংলাদেশের মধ্যে যত গ্রাফিক্সের কাজে করক না করা, তারা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে এডিবি ইলাস্ট্রেটর। এই যে বড় বড় তোমার এই যে লুক ডিজাইন দেওয়া, তারপর এই যে টি শার্ট ডিজাইন দেওয়া, তারপর তোমার এই যে বিভিন্ন ধরনের তোমার এই যে বুটগুলোর মধ্যে অনেক ডিজাইন দেয়, এগুলো সব এডিবি ইলাস্ট্রেটর দিয়ে করে। তো এডিবি ইলাস্ট্রেটর হচ্ছে তোমার ভেক্টর সফটওয়্যার, আর এডিবি ফটোশপ হচ্ছে তোমার রাস্টার সফটওয়্যার। তাই গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের এডিবি ফটোশপও লাগবে, আমাদের এডিবি ইলাস্ট্রেটরও লাগবে, না কিন্তু সমস্যা। গেলে সমস্যা যে আমার একটা লুক ডিজাইন করাবো, তো লুক ডিজাইন যদি আমরা করি তাহলে আমাদের এডিবি ইলাস্ট্রেটর কাজ করাবো। এই কারণে আমরা যারা এই যে গ্রাফিক ডিজাইন শিখতে সবাই কিন্তু অ্যাডভান্স। তো অ্যাডভান্সের মধ্যে সবচেয়ে বেশি আমাদের শিখতে হবে সফটওয়্যার, কোন সফটওয়্যারটা কি কাজ করে। আর আমরা যদি সফটওয়্যার না বুঝি, তাই কিন্তু আমরা এই যে এডিবি ইলাস্ট্রেটর কও, ওয়েব ডিজাইন কো, ফ্রিল্যান্সিং কো, এগুলো আমরা পারতাম না। এই কারণে আমাদের এডিবি ইলাস্ট্রেটর কাজ করতে গেলে আমাদের কি লাগে, বেসিক স্ট্রং তা লাগে। বেসিক এরকম যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এরপর তোমার কোন সফটওয়্যারে কি কাজ করে, সবচেয়ে বেশি আলাদা তোমার কোন সফটওয়্যারে কি কাজ করে। একটা উইন্ডোজ কিভাবে জ্বালা, এটা তোমার শিয়ালা শিখতে হবে, এবং টুকটাক তোমার সার্ভিসিংও শিখতে হবে, না কিন্তু বিয়ে করে দেবে। তা এটা কি, এটা হচ্ছে এডিবি ইলাস্ট্রেটর। এডিবি ইলাস্ট্রেটর কাজটা কি, তা যেটা হচ্ছে একটা ভেক্টর সফটওয়্যার। তাই আমরা যদি এই যে আমাদের ফুল সব কিছু আগে ফাইল আছে, এডিট আছে, অবজেক্ট আছে, টাইপ আছে, সিলেক্ট আছে, ইফেক্ট আছে, ভিউ আছে, উইন্ডো আছে, প্রত্যেকটা কাজ আছে না। তো এইটা তো একইভাবে কিন্তু এডিবির অনেক কোম্পানি, এটা একটা বিশাল বড় কোম্পানি। এই কোম্পানিতে সফটওয়্যার গুলো আছে, এটা কিন্তু পেড সফটওয়্যার, এটা আমরা অনুভব চাই। তাই আমরা এই ডাটাটা ক্লিক করবো, যায় আসে না। আর পরে দাও আগে গেছে এরকম, আমরা যে ফটোশপ করছি, ফটোশপ ভার্সনটা সি আছে, পুরাতন ভার্সনটা করছি ঠিক সেম ভাবে, কিন্তু ভিন্ন ভাবে কাজ দেবো। এডিবি ইলাস্ট্রেটর যেহেতু একটা ভেক্টর সফটওয়্যার, এই ভেক্টর সফটওয়্যারের মধ্যে কিন্তু এইভাবে থাকে। তো অনেক সময় আমরা কি করতে পারি, যদি আমরা ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করা হয় যে নিউ, শর্টকাট কমান্ড কোনটা, কন্ট্রোল এন দিলে আমাদের নিউ একটা কমান্ড আসবে। আমরা কি করবো, ফাইলে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে নিউ একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে একটা ডকুমেন্টেশন এইভাবে আইসে, একটা উইন্ডো আইসে। এখন দাও এই না আসার পরে আমাদের আছে কি, আমরা সবচেয়ে বেশি কাজ করবো পিক্সেলে। এখন এনো তুমি মনে করো যে পিক্সেলে একটা কাজ করতেছো, তোমার ইঞ্চিতে বাইরে বসে তুমি ইঞ্চিতে কাজ করো, তাহলে ইঞ্চিতে কাজ করা তো না, এখানে সবই কিন্তু আছে। আর যদি তুমি ফিট বুঝো তাহলে ফিটে কাজ করবা। তো সবচেয়ে বেশি ভাগ 99% বাইরে থাকবো পিক্সেল, কারণ এরা কি করে, পিক্সেলে দেয়। যখন আমি একটা লুক ডিজাইন করবো, আমার কিন্তু পিক্সেল লাগবে। আর গ্রাফিক ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি বার করা হয় পিক্সেল, এবং ইঞ্চি বার করা লাগে তখন তোমার ইঞ্চি সিলেক্ট করতে হবে। ধরো আমরা পিক্সেল দিলাম, পিক্সেল দেওয়ার পরে এনে কি আছে, দাও এই যে আমরা রিসেন্ট আছে না, আর এনে কি আছে কাস্টম সাইজ, আমাদের কাস্টম সাইজ লাগবে কিন্তু। তারপরে তোমরা যারা মেয়েরা সবচেয়ে বেশি গ্রাফিক ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি তোমার মেয়েরা কিন্তু ইনকাম করতে পারে, কেন লাগে, কারণ মেয়েরা কিন্তু এই যে গ্রাফিক ডিজাইন লাগে সেরা, কেন লাগে, কারণ তারা গর্বতে কাজ করে। এবং গ্রাফিক ডিজাইন কাজ কিন্তু এত সোজা না, তুমি যদি একবার বুঝতে লাও তোমার কাছে কাজটা ইজি হয়ে যাবো। আর বর্তমানে যত এআই আসুক না কেন, আমাদের যে রিয়েল কাজগুলা এবং একটা ডিজাইন গুলা তারা কিন্তু তোমার এআই দিয়ে করায় না। বড় বড় বাইরে যারা আছে এরা কিন্তু তোমার এআই দিয়ে করতো না, এরা করবো তোমার কাছে জানো, যারা হায়ার করবো ডিজাইনার। আর সবচেয়ে বেশি মার্কেট প্লেসের মধ্যে মেয়েরা সবচেয়ে বেশি হায়ার করে, আমি দেখছি। কারণ মেয়েরা গিক করলেই লোগো ডিজাইনার, ওয়েব ডিজাইনার, এগুলো গিক করলে তারা হিউজ পরিমাণে হাজার হাজার কাজ পায়। কে লাগে, বাইরে মনে করা যায় মেয়েরা তো সুন্দর করে কাজ করতে পারে, আসলে আর মনে করো গর্ব থেকে সুন্দর কাজ করতে পারে। তোমার যদি লোগো ডিজাইনের কাজ শিখেছ, তখন গর্ব থেকে তুমি সারাদিন করতে পারবে। আমার ছেলে মানুষ আমার সম্ভব না, সম্ভব। এই কারণে কিন্তু এই লোগো ডিজাইনের কাজটি সবচেয়ে বেশি মেয়েরা করা। এই তো তারপরে আমরা এই যে এনো দিয়ে আসি, এনো কি একটা নাম আছে না, তুমি কি লোগোটা লাগবা, এখানে কিন্তু আমাদের এনো একটা নাম দিলাম। ধরো আমরা এনোতে নাম দিলাম লোগো, যে লোগোটা করবে লোগোটা নাম দিছ। এরপরে তোমার কি হয়েছে পিক্সেল। লুক ডিজাইনের একটা মজা আছে, লুক ডিজাইনের কোনো নাম নাই, এই মাপ নাই, কেন আমরা ভেক্টর যত সাইজ করি না, যত বড় করি না কেন, ভেক্টর কি করবো, তোমার হিউজ পরিমাণ তোমার এই হাঁটবো না। আর রাস্টার ফাইটটা দেয় অনেক সময় পিক্সেল হয়ে যায়, আর ভেক্টর কিন্তু পিক্সেল হবে না। তাই এই কারণে আমাদের শুধু পিক্সেল কম নিলে কোনো সমস্যা নাই, পিক্সেল বেশি নিলে কোনো সমস্যা নাই। আমরা যত বড় করি অত পরিশ্রম হবে। এটা এডিবি ইলাস্ট্রেটর, এখানে সবচেয়ে বেশি ভাইরাল নাম্বার 1 আছে এডিবি ইলাস্ট্রেটর, এই সফটওয়্যারটা। এই দেখো এরপর আমাদের কি আছে না, পিক্সেল না। এখন ধরো আমরা লুক ডিজাইন এটা করতাম চাই, তার আগে মধ্যে টুল চিনতে হবে। তাই আমি সবচেয়ে বেশি চাই লুগো এবং টি শার্ট, এই দুটো সবচেয়ে বেশি চাই, এটা হাই ডিমান্ড। আর তুমি লুগো টি শার্ট দিয়ে পারো, দুনিয়ার সব কাজে পারবা, কারণ টুল একটাই, শুধু খালি মাপটা বুঝা। আর এনে কি আছে, ধরো হাইট, আর এনে কি আছে উইথ। ধরো আমরা যদি এটা সাধারণ মাপ দিই, ধরো লুক ডিজাইন, তাহলে আমরা দিলাম ধরো 2000, আমরা ধরি 2000,
ফিক্স দিলাম, এই যে ফিক্স পিক্সেল দিলাম, এই যে পিক্সেল, হ্যাঁ। এরপরে এর হাইট ধরো আমরা দিলাম 1500। এখন এই 1500 দেওয়া লাগবো লুক ডিজাইনের মধ্যে, অথবা এই তোমার 2000 দেওয়া লাগবো, এমন কোনো মাপ নাই। তারপর আমরা একটা বুট নিলাম, 8 বুট নিলাম। এরপর দেওয়া আছে তো এইদিকে আছে RGB, আর এইদিকে আছে তোমার 300 পিপি। এখন এই যে RGB জিনিসটা কিটা, আর একটা এই যে CMYK এই জিনিসটা কিটা। RGB মানে আমি যে লুকোটা করাম, আমি যে ডিজাইনটা করাম, এটা তো কোনো একটা অনলাইনে থাকবো অথবা কোনো একটা ওয়েবসাইটে থাকবো, এখানে আমরা সিলেক্ট করবো RGB। আর আমরা যদি লুকোটা অথবা টি শার্টটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা দিয়ে দেব CMYK দিয়ে দেব। আর যেহেতু আমরা লুকো করবো, এখানে আমরা দিয়ে দেব RGB। আর যদি তুমি টি শার্ট করো, তাহলে তোমার এটা বলে প্রিন্টিং, তাহলে তুমি দিয়ে দেবা CMYK, হ্যাঁ, এটা দিয়ে দিবা, তাহলে হবে। তাহলে আমরা লুকো ডিজাইন লাগে আমরা RGB করবো। তারপর আমরা ক্রিয়েট দিলাম, আর নম্বর 300 রাখবো, হ্যাঁ। এইদিকে আমাদের একটা অনেক বড় একটা এন্টারপ্রাইজ আছে না, আসার পরে এই সবকিছু তোমার বোঝা দরকার। যেমন আমরা যে যারা 6 মাসের কোর্স করি, এই 6 মাসের কোর্স করার মধ্যে কিন্তু আস্তে আস্তে তারা শিয়া শহরে মনে করো 3টা ইয়াও দিব, এই ভিডিও দিব 7 দিন পরে, আবার অল্প অল্প শিখাইব। কারণ আমরা তো অল্প শিখলে হবে, এখানে কিন্তু আমাদের অনেক কিছু টুল। আর লুক ডিজাইনের মধ্যে একটা মজা আছে, তোমার এত টুল শিখালো না, সর্বোচ্চ তুমি 3টা টুল শিখে লুক ডিজাইন তৈরি করতে পারবা। মনে করছে অনেক ভিডিও দেখে দেখো স্যার কিন্তু 3টা টুল শিখে আমরা লুক ডিজাইন করতে পারলাম, আমরা 2টা টুল শিখে লুক ডিজাইন করতে পারলাম। টেকনিক্যাল তোমার বুদ্ধি। তাই টুলটা কিটা, এই যে একটা টুল, এটা সিলেকশন টুল। এই টুলটার মধ্যে আমাদের 99% 100% মধ্যে 100% ক্লিক করতে হবে, নালে কিন্তু কাজ হবে না। এই যে এটা হচ্ছে সিলেকশন টুল, নামটা কি আমাদের সিলেকশন টুল। এরপর ধর এই যে একটা তীর চিহ্ন আছে না, এই যে এইটার আন্ডার যদি তুমি ক্লিক করো, তাই এই যে আর টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। তাই আমরা যারা গ্রাফিক ডিজাইন করবো, এরা কিন্তু টুল চিনতে হইবে, টুলস, এই টুলস। তার মানে এই যে এই টুলস আছে, টুলস চিনতে হয়, এটা ডাইরেক্ট সিলেকশন টুল। এই টুলের কাজ কি? এরপরে আমরা এই যে ফটোশপ করছি না, এই পেন টুল আছে, আমাদের কিন্তু পেন টুলও আছে। এরপর আমাদের কোনটা আছে, এই যে টাইপ টুল। এই টাইপ টুলটা আমাদের 100% আমাদের 99% বার করা হবে, টাইপ টুল। তারপরে কি আছে আমাদের, এই যে লাইন টুল। এই লাইন টুল আমাদের কিন্তু বার করতে হবে। তারপরে কি আছে আমাদের, এই যে আরেকটা টুল, এই যে সেভ বিল্ডার টুল। এই টুলটা আমাদের 100% আমাদের 100% বার করতে হবে। আরেকটা টুল আছে আমাদের, এই যে দেখেন রেক্টেঙ্গেল টুল, তারপরে রাউন্ড টুল, ইলিপস টুল, তারপরে পলিগন টুল। এই যে এই টুলগুলো আমাদের মধ্যে সবকিছু বার করা হবে, রেক্টেঙ্গেল টুল সবকিছু বার করা হয়। তাই আমরা লুক ডিজাইনের মধ্যে আরো টুলস আছে, তবে আমরা প্রথমেই এই যে লুক ডিজাইনটা করবো, এই লুক ডিজাইনের মধ্যে আমরা কি বুঝছি, কোন সফটওয়্যারে কাজ করবো। তারপর আমরা কি বুঝলাম, এটা একটা এন্টারপ্রাইজ না, এই যে তোমার। এখন যদি আমরা এদিকে আসি, তা এটা কি সিলেকশন টুল না। আমরা সবকিছু টুল শিখবো। গ্রাফিক ডিজাইন তুমি যদি টুলটা শিখে নাও, তাহলে তুমি গ্রাফিক ডিজাইন জগতের রাজা। আর গ্রাফিক ডিজাইন কিন্তু মনের মাধ্যমে কাজ করতে হইব, আর নিত্য নতুন আইডিয়া আনতে হবে। নিত্য নতুন, যেমন ওয়েব ডিজাইনের মধ্যে নিত্য নতুন আইডিয়া আনা লাগে না। তাহলে আমরা যদি কোডিং করি, আমরা একটা আইডিয়া দেয়, আর ইউএক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন দেয় আমাদের। এই কারণে গ্রাফিক ডিজাইন যারা আছে, তারা সবচেয়ে বেশি ডিমান্ড হলো ইউএক্স ডিজাইন, এরপর লুক ডিজাইন, এরপর টি শার্ট ডিজাইন। এই তিনটার সবচেয়ে বেশি ডিমান্ড আছে হাই লেভেলের, এবং বিগ বাজার দেয়। এখন যদি আমরা মনে করা একটা পতাকা আঁকি, তাহলে আমরা কই জ্বালাবো, এই যে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলের এই যে তীর চিহ্নের মধ্যে যদি ক্লিক করি, তাহলে আসা না আন্ডার এনে যদি আমরা ক্লিক করি, এখন দাও আগে থাকা। আচ্ছা, আসার পরে এখন তো কোনো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড নাকি, তাহলে আমরা যদি এটা পতাকা আঁকি, পতাকার ব্যাকগ্রাউন্ড এরকম না, আগে আছে না। আচ্ছা, এখন এই যে তো কোন যদি আমরা রান করি, তাহলে কি করবো, এই যে এনে কিন্তু একটা তীর চিহ্ন আছে, আমরা এবার ক্লিক করি, তাই আগে থাকে না আমাদের। আচ্ছা, এখন এখন ধরো এইদিকে আমরা টান দেওয়া লাগবো, এই যে এইদিকে, হ্যাঁ, একটা রুল। তাহলে আমাদের কোন টুলটা, এই যে রেক্টেঙ্গেল টুল। আবার আসলাম না, আসার পরে ঠিক সেম ভাবে আমরা আবার এদিকে একটু টান দিয়ে দিলাম, হয়ে গেছে গা। আমরা যেটা আছে প্রথম ক্লাস আমরা একটু দেখলাম। এখন আমাদের একটা পতাকার অভাব আছে না। এখন আবার মনে করো আমরা এটা এই দিকে থেকে যাইতে পারতেছি না, তাহলে আমি সিলেকশন টুল। এই কারণে কিন্তু সিলেকশন টুলের মধ্যে আমরা 100% মধ্যে 100% ক্লিক করবো, সিলেকশন টুল। যদি আমরা ক্লিক করি, এক থাকে না। আচ্ছা, ধরো আমরা একটা কালার দিলাম, না আমাদের একটা কালার দিই, এই যে কালার দিই, তাহলে এই যে এইদিকে একটা কালার দিলাম, এক আছে কালার আমাদের, এই যে কালার আছে না। এইটা সবচেয়ে বেশি জনপ্রিয় গ্রাফিক ডিজাইনের মধ্যে। কেউ যদি কাজ করতে চায়, গ্রাফিক্স এর কাজ যত কেন ব্যবহার করুক, তারপর তোমার এডিবিলিশনের কাজ লাগবে, কারণ আমাদের ফাইলটা বাইরে বুঝা দিতে হবে। আচ্ছা, এখন আমরা এটা রাখছি না। এখন দাও, এখন যদি এই নাম্বারটা গুড চিহ্নের প্রয়োজন থাকে না, তখন আমরা কই আনবো, এই যে একটা টুল। এই টুল নাম হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল আনার পরে এখন দাও, আমরা যদি এইভাবে নেই, এই তো ফিক্সড হয়ে গেছে, কিন্তু না আমরা এইভাবে নিব না। না আমরা কোন টুল জেড দেবো, এই যে আমরা ধরবো শিপ অল্টার। শিপ অল্টার একসাথে চাপ ধরবো, শিপ অল্টার, শিফট কিবোর্ডের শিপ অল্টার। অল্টার কি একসাথে দুইটা চাপ ধরে রাখবা, দুইটাকে এবার টান দিবা। অনেক আমাদের ফিক্সড হয়েছে। অন আবার এই যে সিলেকশন টুল, তারপরে এইভাবে আমরা আনছি, তাহলে আমাদের একটা পতাকার ভাব সৃষ্টি হয়েছে না, হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করলাম, এইভাবে একটু ব্লক করলাম, ব্লক করার পরে আমরা উপরে গেলাম, তারপরে এই যে শিপ অল্টার দেবো সবসময়। শিপ অল্টার ধরে এই কোন জায়গাটা আছে এবার নিবা, আইসি। এখন এইদিকে কোন সিঁড়ি আছে, আমাদের একটা সিঁড়ি লাগবে না। তখন আমরা কি করবো, আবার এই যে টুলস, এই যে রেক্টেঙ্গেল টুল।
এই রেক্ট্যাঙ্গেল টুলটা দেওয়ার পরে আমরা কি করবো আবার এই যে একটা সিঁড়ি দিলাম। এখন সিঁড়িটা একটু বড় করা লাগবে না? এই যে আবার কিন্তু সিলেকশন টুল অন্তে আমরা এটা বড় করি, তাহলে আমরা কি ধরলাম এই যে ওয়ালটা ধরলাম, ওয়ালটা ধরে এই যে আবার কিন্তু আমরা একটু বড় করলাম। এখন দুটো একটা হয়ে গেছে না? আমরা শিপ ওয়ালটা ধরবো, শিপ ওয়ালটা ধরার পরে আবার একটু দিই, এই যে আমাদের কিন্তু একটা পতাকার ভাব হয়ে গেছে। সিঁড়ির মধ্যে আছে আছে না পতাকাটা আরো সুন্দর, যেটা আছে প্রথম কাজটা, তাহলে আমরা একটা পতাকা আঁকতে পারতেছি না? আচ্ছা, আমরা সবাই পারতাম না? এখন এটা আমরা কিভাবে গ্রুপ করবো? গ্রুপ এই নির্দিষ্ট সংখ্যাভাবে আমরা ব্লক করব। ব্লক করছি, ব্লক করার পরে আমরা কি করবো? রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে গ্রুপ, গ্রুপ করলে কেন কিন্তু এটা এমন যদি টান দেয় তাহলে বোঝাইতো না। আমরা আবার গ্রুপটা আনজিপ করি, এই যে নির্দিষ্ট সংখ্যা ক্লিক বাটন ধরবা, ধরার পরে এইভাবে ব্লক করবা, ব্লক করার পরে রাইট বাটনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে আনগ্রুপ। এখন যদি আমি এটা এক জায়গা থেকে নিতাম চাই, এই যে দেখা আলাদা আলাদা এসে সমস্যা না? সমস্যা। এখন আমরা কোনটু দিয়ে দেই আগের অবস্থায়, এখন আমাদের ডিজাইনটা করার পরে আমরা কি করব? গ্রুপ করব। গ্রুপটা কি করব? লেফট বাটনে এবার সাবজেক্ট ধরবো, ধরার পর টান দিব, দেওয়ার পরে এই ব্লকটার উপরে রাইট বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে গ্রুপ। আমাদের দুই এবার টান দেই, ঠিক আছে? বুঝছো না? বুঝছা? আচ্ছা, এখন এটা আমরা কি করব? তোমার প্রিন্ট করব, সেভ করব। তাহলে সেভটা আমরা কিভাবে করব? আমাদের সেভ করা লাগবে না? হ্যাঁ, তাহলে আমরা কি করব? গোটা তো বুঝেছ, আমরা ফাইল, ফাইলটাকে আমরা দেঙ্গা এই যে সেভ এস, সেভ এস আসার পরে আমরা কি করব? এই দিকে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এনে কয়টা সেকশন আছে দাও, এটা হচ্ছে তোমার এডোবি ইলাস্ট্রেটর এআই, এআই ফাইল দেয়। যদি বাইরে যদি বলে তুমি আমার 3টে ফাইল দিবা, তাহলে সব ফাইল দিবা, জি স্যার কোনো সমস্যা নেই, কারণ এনে সবটি ফাইলে আছে। বাইরে যদি বলে আমার ইপিএস ফাইল দিবা, তবে কোনো সমস্যা নেই দিলাম। কারণ এই যে আমরা যদি এআই ফাইল সেভ করি, এই যে এআই দিয়ে শেয়ার করলাম, শেয়ার করার পরে সেভটা করব ডেস্কটপ, ডেস্কটপে সেভ করার পরে এই যে সেভ। এখন তো কি হচ্ছে যে এডোবি ইলাস্ট্রেটর, তাহলে এই যখন আমাদের সেভটা করছি না, সেভের মধ্যে আমাদের কি কাজটা করলাম? এগুলো আছে এডোবি ইলাস্ট্রেটর। এখন তুমি তো মনে করো একজন গ্রাফিক ডিজাইনার, তুমি যে সেভটা করছো বাইরে কিন্তু তো গ্রাফিক ডিজাইন না, ঠিক আছে? এখন বাইরে এমন একটা ফাইল দিবা যে ফাইলটা মনে করো এই সব কম্পিউটারে সাপোর্ট করে। তাই এই কারণে এনে কত আছে এডোবি ইলাস্ট্রেটর কত 2020, এখন 20 দিলে তো কেউ ওল্ড মডেলের সফটওয়্যার চালায়। এই কারণে এমন একটা ভার্সন দিয়ে দিবা যে ভার্সনটা সব জায়গায় সাপোর্ট করে, এমন একটা ভার্সন দিবা যে ভার্সনটা সব জায়গায় সাপোর্ট করে। তাহলে আমরা কি করব? এডোবি ইলাস্ট্রেটর এনটাকে ক্লিক করব, ক্লিক করার পর আমরা আঙ্গা এই যে দাও ইলাস্ট্রেটর CA6, হ্যাঁ এই ভার্সনটা দিয়ে দিবা, এরপরে ওকে, এরপরে ওকে। এখন আমরা এটা সেই পয়সা নাকি আমরা একটু দেখবো, যেহেতু আমরা ডুয়াল মনিটর, দুইটা কম্পিউটার মনিটর বড় বড়, এই কারণে কিন্তু আমাদের এই সাইডে হয়ে গেছে। আচ্ছা, আমাদের সেই পয়সা এই যে এটা কিন্তু মেইন ফাইল। এখন তুমি তো সময় কাজ করবো বাইরে, এই ফাইল আবার দিও না, ইআই ফাইল দিও না, তা কিন্তু আবার টাকা দিত না, এই ফাইল দেওয়া দিত না। আমরা বাইরে কোন সময় ফাইলটা দেবো? মেইন ফাইলটা যে সময় আমাদের সব কাজ কমপ্লিট বাইরে ওকে দিচ্ছে, তখন আমরা দেবো বাইরে এই যে এই কোনটা দেবো? আমি যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা দিতে হবো। আর আমাদের যে মেইন ফাইলটা দিলাই, ইআই ফাইল দিলাই, তা কিন্তু বাইরে টাকা দিবে, টাকা দিবে, তার সাথে মেইন ফাইল আছে। এখানে এই ফাইল দেওয়া যেত না। আরেকটা ফাইল কোনটা? এই যে আমরা ফাইলে গেলাম, তারপরে সেভ এস, তারপর আমরা এই যে এডোবি ইলাস্ট্রেটর, এর মধ্যে আসবো এপিএস ফাইল, এই এপিএস ফাইল কে লাগে আর তোমার এআই ফাইল কে লাগে। এআই ফাইলটা একটু বাড়ি, আর এপিএস ফাইলটা অনেক যে পিসি মার্কেট আছে, আমি দেখাই যেমন কিভাবে উটু ইনকাম হয়। এই যে পিসি মার্কেট আছে, এই যে এটার মধ্যে আমরা কোনো একটা ফাইল অ্যাক্টিভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের ইপিএস দেখা লাগে। এপিএস আমার অনেক আছে তোমার পিসি ইনকাম হয় থেকে কিছু পরিমাণ। তা এই দাও এইদিকে যদি আমি আসি, এর যদি আমরা ক্লিক করে দেখা দিই এই যে ইপিএস ফাইল, হ্যাঁ এই পিএস ফাইলটা এই ফাইলটা দ্রুত রান হয়ে দেখা, আমরা এটা সেভ করে রাখবো। একই নাম সেভ করলাম, সেভ করার পর এনে কিন্তু আমরা ভার্সন দিয়ে দেবো, আমরা সর্বনিম্ন ভার্সন দিয়ে দেব 10। তাহলে যত ফাইল তুমি ফেলে বিক্রি করো সব কম্পিউটার কি করবো? সাপোর্ট করবো। এখানে আমরা কতবা 8 দেখলে সর্বনিম্ন দেবো 10, সর্বনিম্ন 10 দিয়ে দিবা। তাহলে সব যত কম্পিউটার আছে, যত সফটওয়্যার আছে, সব সফটওয়্যার তোমার কি করবো? সাপোর্ট করবো। আর নাহলে কিন্তু সমস্যা না, এই দিয়ে অনেক মানুষ পারে না। এরপরে ওকে, তাহলে আমরা কয়টা ফাইল সেভ করলাম? 2টা না? আমরা আরেকটা ফাইল সেভ করবো। আচ্ছা, এই পেজ ফাইলে আমরা যদি এভাবে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই যে ওপেন যাওয়ার পরে আমরা এভাবে দেখা দিই, দেখা দেওয়ার পরে আমরা এই ফাইলে দিয়ে দেবো। হ্যাঁ, সবসময় এই যে আইসন আমরা দেখাই সমাজে এই যে অন্ধ এনে কিলে আছে এপিএস ফাইল না, আর এনে কিলে আছে আমাদের ইআই ফাইল। দুটা ফাইলের মধ্যে পার্থক্য আছে না? এই ইআই ফাইলটা সব জায়গায় সার্চ করো, এইটা সাপোর্ট করবো। কিন্তু কিছু কিছু মার্কেট আছে, পিসি মার্কেট এটা উঠু ইনকাম আসে, আমার ডিজাইন দিলে এরা ইম্প্রুভ করলে আজও বাড়ি ইনকাম আসে। তাহলে এইটা মানে সবচেয়ে বেশি নাই এই যে ইপিএস ফাইল, এপিএস ফাইল। তারপরে আছে তোমার এই যে ইআই ফাইল, এই ফাইলটা সবচেয়ে বেশি নেই। এখানে আমাদের 2টা ফাইল করা লাগে। এই 2টা ফাইল আমরা কোন সময় দিব? যে সময় আমাদের বাইরে টাকা দিবে, এর আগে না। এর আগে দিলে কিন্তু আমাদের কোন টাকা দিবে না। এরপরে আমরা আরেকটা ফাইল কোন ফাইলে দেখাইতে হবে? আমাদের দেখাইতে হইব এই যে এই ফাইলটা। হ্যাঁ, ধরো এইটা তোমার একটা কাজ, এই ফাইলটা তুমি কি করবা? দেখা দেবা। কিভাবে দেখা দেবা? এই যে ফাইল,
ফাইল থেকে যাবে গা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই যে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে তুমি যাবে গা জেপিজি দেওয়া যাবে, জেপিজি, জেপিজি, এরপরে ডেস্কটপ, তারপরে এক্সপোর্ট, এরপরে এনে যা আছে তাই থাক, কোনো পরিবর্তন করার দরকার নেই, এনে 300 দেওয়া যাবে, এই যে 300 থাকবে, হ্যাঁ 300, তাহলে রেজুলেশনটা ঠিক থাকবে, রেজুলেশন ঠিক থাকবে, এরপরে ওকে। এখন যদি আমরা আসি, আচ্ছা তাহলে আমরা বাইরে কোনটা দেখাম, আমরা বাইরে দেখাম তোমার এই যে লুগুটা, হ্যাঁ এই যে এইটা তোমার পতাকাটা আমরা দেখাইলাম, ধরো এটা একটা লুগু, কাজে আমরা কি এইগুলো ফাইল দাম, মেইন ফাইল দাম, এআই ফাইল, ইপিএস ফাইল দাম, আমরা এইগুলো ফাইল দিব না। তাহলে আমরা বুঝছি না কিভাবে সেভ করতে হইব আজকে, তাহলে আজকে আমরা বুঝলাম যে কিভাবে সেভ করতে হইব। আচ্ছা আজকে এই পর্যন্ত ক্লাস শেষ, অন প্র্যাকটিস করো।